বলতেছে উযু করলে কি উপকার হবে এটা আমাকে জানিয়ে দেন, বুঝা দেন। নবী আমার বললে শোনো রে, আজকে এই জায়গায় বসে তুমি যখন ওযু বানাইবা, হাতের কবজি পর্যন্ত ধুইবা, মুখমণ্ডল যখন ধুইবা, পায়ের তালু যখন তুমি ধৌত করবা, নাকের নরম জায়গা পর্যন্ত যখন পানিটা পৌঁছায় দিবা, মুখে যখন তিনবার কুল্লি করবা, খোদার কসম করে বলি তোমার শরীরে কোনো প্রকারের জীবাণু থাকবে না, তোমার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, জীবনে কোনোদিন ব্রেন স্ট্রং হবে না, জীবনে কোনোদিন হার্ট স্ট্রং হবে না। তোমার শরীরে যত প্রকারের রোগ আছে আমার আল্লাহর রহমতে ওই ওযু করার কারণে তোমার সব রোগ দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর নামাজ পড়লে আমার উপকার কি হবে? বলে নামাজ যখন তুমি পড়বা, এই নামাজ পড়ার কারণে তোমার ভুঁড়ি হবে না, তোমার পেটটা আগে চলে যাবে না। নামাজ যদি পড়ো তোমার কোলেস্টেরল হবে না, নামাজ যদি পড়ো তোমার সুগার হবে না, নামাজ যদি পড়ো তোমার থাইরয়েড হবে না। নামাজ পড়লে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্লাস পয়েন্ট হলো এটাই যে আল্লাহর দরবারে তোমার ইবাদত স্বরূপ নেকিও কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে ওই বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া বলে হুজুর গো আমি আর বাড়ি যাইতে চাই না, বাড়ি যাইতে চাই না, আমাকে ওযু করা শিখা দেন, আমি এখনই এই জামাতের শহীদের নামাজ পড়তে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার মা বোনেরা ভাইরা গো, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আজকে যে রাত্রিটা অতিবাহিত হয়ে যায় কালকে ওই রাত্রিটা আর পাবেন না। আজকে যে স্বভাবটা আপনি পাবেন কালকে ওই সব পাবেন না। আজকে বিরাদার মিল্লাত ইসলামিয়া যখন আপনি কষ্টকর কাজ করতে যাবেন তখন তার মজুরি বেশি হবে না কম হবে? সুবহানাল্লাহ। যখন কষ্টের কাজে যাবেন তো এই কাজটার মজুরি বেশি হবে না কম হবে? বেশি হবে। বাবাজি ভাইরা, আজকে যে রাত্রিটা আপনারা পেয়েছেন এই রাত্রিটা বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু কষ্ট করে বসে যদি জালসা মাহফিলটা আপনি শুনলেন কাল কিয়ামতের দিনে এর জন্য সবের অধিকারী বেশি হবে। আজকে এই বৃষ্টির কারণে হয়তো আপনারা যারা জালসা এসেছেন এই জন্য হয়তো কাল কিয়ামতে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনাকে জান্নাতবাসী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখা আপনার মুজিজা ভাগবতী হয় খাদিজা, দেখা আপনার মুজিজা ভাগবতী হয় আপনার মুজিজা ভাগবতী হয় খাদিজা। সোপে দিল নবী, আসোপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আজকে যে মাহফিল আপনারা সাজিয়েছেন, আজকে যে আপনারা এই জলসা সাজিয়েছেন, মূলত উদ্দেশ্য হলো এটাই আমার 12 রবিউল আউয়ালে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। সেই 12 রবিউল আউয়াল জাস্ট ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকে জলসা আপনি সাজিয়েছেন। আর কয়েকদিন পরে আমরা সকালবেলা জুলুস বার করব, আর কয়েকদিন পরে আমরা সকালবেলা আমার নবীজির শানে নারে তাকবীর আমার আল্লাহ
রব্বুল আলামিনের শানে নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আমরা আওয়াজ উঠায় বলবো। বেরাদার আজকে অনেকেই বলতেছে এই 12 রবিউল আউয়াল জুলুস করা যাবে না, মিলাদ করা যাবে না, জলসা করা যাবে না। অনেকেই বলতেছে বাবাজি আমার ভাইরা, তবে 12 রবিউল আউয়ালে আজকে আমরা জুলুস করি না। আজকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহর নবীর সাহাবীরা আপনার জুলুস পালন করেছে। আমার নবীর সাহাবীরা তো দূরের কথা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পর্যন্ত জুলুস করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার আজকে অনেক নবীরা বর্ণনা করেছে ঈদেরও সেরা ঈদ হলো জাস্ট ঈদে মিলাদুন নবী। এই ঈদের দিনে আমরা কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা যাই ঈদগার ময়দানে নামাজ আদায় করার জন্য। আজকে ঈদের দিনে ভালো খাবার করি, আজকে ঈদের দিনে মিষ্টান্ন খাবার তৈরি করি, আজকে ঈদের দিনে ছেলেদের আপনার মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি আপনার পায়জামা পরায়া দিই। আজকে এই জাস্ট ঈদে মিলাদুন নবীর দিনে আজকে কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে ভালো রান্না বান্না করবেন, মিষ্টান্ন খাবার তৈরি করবেন, নবীর পছন্দ মতো সুন্নাতি খাবার তৈরি করবেন। এই সমস্ত খাবার তৈরি করার পরে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে জাস্ট ঈদে মিলাদুন নবী মানানোর জন্য জুলুসে বার হবেন। জুলুসে আপনার ঘোরার পরে বাড়ির মধ্যে আসবেন, মিষ্টান্ন খাবার খাইবেন। এই আপনার জুলুসের মধ্যে মিষ্টান্ন খাবার করে খাওয়ার পরে আপনার সব পাওয়া যাবে, খাবারও খাওয়া যাবে। আজকে আপনি বাড়িতে ভালো মন্দ খাবার খাবেন, এতে আপনি খাবেন, কিন্তু এতে সব নেকি হবে না। কিন্তু জাস্ট ঈদে মিলাদুন নবীর দিনে ভালো মন্দ আপনার খাবার করে জুলুস শেষে যদি খাওয়া দাওয়া করেন তো এতে আপনার খাওয়াও হবে, নেকিও হবে। বাপজি ভাই আপনি বলবেন আজকে আমরা না এরকম করলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমার নবীর আমল কি কেউ করেছিল? আপনারা বলেছেন হুজুর গো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা আপনি করবেন। আজকে আপনাদের সম্মুখে বলে যায় খাদিজার সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরছি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন 18 থেকে 19 বছর বয়স, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে কাজে কর্মে রত হইলে হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে বললেন, চাচা গো আমার একটা কাজের প্রয়োজন, কাজের দরকার, আমি কর্ম করতে চাই, কাজ করতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আমির হামজা বললেন, ও ভাতিজা শোনো রে, আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, আজকে জগতে তোমার মাতা ছাদ না। আজকে তোমাকে যদি আমি কাজকর্মে লিপ্ত করে দিই, পাড়া প্রতিবেশী এলাকাবাসী শহরবাসীরা বলবে দেখ আজকে মোহাম্মদের বাপ নাই বলিয়া, আজকে মোহাম্মদের আব্বা নাই বলিয়া, আজকে মোহাম্মদের মা নাই বলিয়া আজকে এই অল্প বয়সে কাজে কর্মে রত করে দিয়েছে। অতএব আমার মান ও সম্মান চলে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচা আজকে যদি আমি কাজকর্মরত না হয়, এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মতগণ বলবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক বয়স হয়েছিল তবু কাজকর্মরত হয় না। এইজন্য আমি বলি চাচা আমার জন্য একটা কাজকর্ম খুঁজে দেন, আমি কাজ করতে চাই, কর্ম করতে চাই। আমার নবী যখন এই কথা বললেন, আমির হামজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার বাদশাহিনী, ওগো আমাদের রানী, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার আব্বা নাই, যার মা নাই, তার জন্য একটা কাজের সন্ধানে এসেছি। আপনার দরবারে যদি কাজ থাকে গো, একটা কাজ আমার ভাতিজাকে আপনি দেবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত আমার নবী সম্পর্কে কিছু জানতেন না, তখনও পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
জানতেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আমিরা হামজা শোনো, আজকে তোমার ভাতিজার জন্য যখন কাজের কথা বলেছ, আমার বাড়িতে সিকিউরিটির কাজ নাই, আমার বাড়িতে সেনাপতির কাজ নাই, আমার বাড়িতে সৈন্যের কোনো কাজ নাই, আমার বাড়িতে ব্যবসা করার মতো কোন লোকের প্রয়োজন না। আমার বাড়িতে একটা কাজ আছে, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। আমার বাড়িতে এখন একটাই কাজ আছে, যে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। কারণ এই ছাগল বকরি যারা চড়াতো ওই রাখাল আর নাই, ফেলে দিয়ে চলে গেছে। কারণ ছাগল বকরি চড়ানো সবার দ্বারা সম্ভব হয় না। কারণ ছাগল বকরি তার মানুষ না, যেখানে চুপ করে বসে থাকবে এটা হবে? ওকে যতই বলবেন যে ডানে যাস না, ও ডাহিনেই যাবে। এই জন্য সবার দ্বারা সম্ভব হয় না। আমিরা হামজা বলল, ওই আমাদের বাদশা, ওই আমাদের বাদশাহিনী, আজকে আমার ভাতিজা হয়তো এই কাজ করবে না, কারণ তার বয়স হলো অল্প, 18 থেকে 19 বছর বয়স। একজন যুবক ছাগল বকরি চড়াইতে পারে না। এই জন্য আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ভাই আমাদের বাদশাহিনী, ও আমাদের রানী, আমার ভাতিজা হয়তো এই কাজ করবে না। বাড়িতে গেলেন, আমার নবীজি বললেন, চাচা গো, আমার জন্য কি কোনো কাজের ব্যবস্থা হয় না? আমার জন্য কি কোনো কাজ পান না? আমার খাদিজার বাড়িতে আমার জন্য কি কোনো কাজ না? আমিরে হামজা বলল, শোনো রে ভাতিজা, আজকে তোমার জন্য কোনো কাজ নাই, তোমার জন্য কোনো কর্ম না। বলে একটা কাজও কি আপনি পাইলেন না? বলে ভাতিজা, বাড়িতে শুধুমাত্র একটা কাজ আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। ছাগল বকরি একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়। ছাগল বকরি না হলো 4000 ছাগল আছে, ওই ছাগল তুমি একাই চড়াতে পারবে না। নবী আমার বললেন, চাচা গো, পারি আর না পারি, ওই কাজের মধ্যে আমাকে যুক্ত করে দাও। আমিরা হামজা বলল, না না না, ওই কাজের মধ্যে তোমাকে যুক্ত করতে পারি না। আমার নবীজি বললেন, চাচা, ওই কাজের মধ্যে আমাকে যদি যুক্ত না করে, আমি নিজে যাইয়া যুক্ত হয়ে যাব। কারণ ওই কাজটাও হলো আমার পছন্দনীয় কাজ। কারণ জীবনে কোনোদিন কাজকে ছোট মনে করবেন না, ব্যবসাকে কোনোদিন ছোট মনে করবেন না। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে কোনো কাজকে ছোট মনে করে না। আজকে কোন ইমাম সাহেব, কোন মৌলভী সাহেব যদি দুইটা ছাগল নিয়ে মাঠে যায়, মুসল্লিরা বলবে, কার ইমামতিতে রাখা যাবে না। বলে কেন রে? বলে কালকে দেখেছি ছাগল চড়াতে গিয়েছিল, যদি মাঠের মধ্যে যদি ধান লাগাতে যায়, মাঠের মধ্যে জমিতে যদি কোদাল মারে, কালকে মুসল্লিরা আসে বলবে এই মুরগির কাজে লাগানো যাবে না। বলে কেন? বলে মাঠের মধ্যে কাজ করতেছিল। এই ইমাম কিন্তু ভালো না, হয়তো যোগ্যতা, এই ইমামতি করার যোগ্যতা হয়তো এর মধ্যে না। এ বাবা, মানুষের মানসিকতা এখন এমনই হয়েছে, এখন একটা ইমাম সাহেব যদি সাইকেল চালায়, অনেক মুসল্লি বলবে এ মৌলভী হয়তো ভালো না, এই জন্য এখনো পর্যন্ত একটা মোটর সাইকেল কিনতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে কি বলে না? বলে, এই আমার বাবাজি ভাই বলে যা, আজকে আমি মৌলভী, আজকে আমি মাওলানা তো দূরের কথা, যিনি হলেন আখেরে পয়গম্বর, দোনো জাহানের বাদশা, যার টাকার অভাব ছিল না, যার পয়সার অভাব ছিল না, যিনি হলেন জান্নাতের সরদার, যিনি হলেন হাউজে কাউসারের মালিক, আগা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেই খেজুর গাছে পানি দিয়েছেন, তিনি নিজেই খেজুর গাছের আপনার নিচে আপনার খনন করেছেন, তিনি নিজে আপনার জঙ্গলের মধ্যে ছাগল বকরি নিয়ে গিয়ে ছাগল বকরি চড়িয়েছে, তিনি নিজে আপনার যুদ্ধের সময় আপনার খনন করেছে। ও বাবারে ভাইরা, আমার নবী যদি কাজ কর্ম করতে পারে, আমি একজন সাধারণ আলেম হইয়া কেন করতে পারি না? কর্ম করা হলো আমার নবীর সুন্নাত, তবে হালালি কর্ম, হারামের কর্ম নয়। ও বাবারে ভাইরা, আমার মায়েরা, একটা কথা আপনাদের বলে যায়, আমার নবীজি বললেন, চাচা গো, আমি ওই কাজটাই করতে চাই
আমার দিক থেকে কোনো অসুবিধা নাই, আগামী কালকে যাইয়া আমাকে কাজের মধ্যে নিযুক্ত করে দেবা। আমির হামজা আমার খাদিজার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো খাদিজা, ওগো আমাদের বাদশাহী, ওগো আমাদের সরদারিনী, ওগো আমাদের মহারানী, আজকে আমার ভাতিজা মুহাম্মদ আপনার দরবারে কাজ করতে চায়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমির হামজা শোনো রে, তোমার ভাতিজা যদি কাজকর্ম করতে চায়, আগামী কালকে থেকে তোমার ভাতিজাকে ওই ছাগল চড়া কর্মে নিযুক্ত করে দাও। আমির হামজা বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আমার নবীজিকে বললাম, নবীজি সকালবেলা হাতের মধ্যে একটা লাঠি অর্থাৎ একটা ছড়ি লইয়া খাদিজার দরবারে গেলেন, যাওয়ার পরে কাজে যুক্ত হয়ে গেলেন, ছাগল বকরিগুলা লইয়া জঙ্গলের মধ্যে জঙ্গলের দিকে আপনার চলতে আরম্ভ করলেন। এ বাবাজি ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা ছড়ি থাকতো, এইজন্য লাঠি নেওয়া ছড়ি হাতে রাখা এটা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এক নয় দুই নয় পাঁচ নয় ছয় নয় 4000 ছাগল লইয়া যখন মাঠের মধ্যে জঙ্গলের মধ্যে চলতে আরম্ভ করলেন, বাবারে একটা মানুষ 4টা ছাগল নিয়ে তো পাগল হয়ে যায়, 4000 ছাগল কেমন করে চড়াবি? এটা ভাবার বিষয় আছে না নাই? আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদেরকে সঙ্গে নিল, তার কর্মচারীদের সঙ্গে নিল, কারণ মহিলা সঙ্গীদের সঙ্গে নিল। নামার পরে বলল, শোনো রে, আমির হামজার ভাতিজা মুহাম্মদ 18 থেকে 19 বছরের একজন যুবক, একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয়, পুরাপুরি 4000 ছাগল নিয়ে জঙ্গলের দিকে গেছে। চলো আমরা ছাদের উপরে যাব, আর যাওয়ার পরে তাকে লক্ষ্য করব, দেখব আর ছাগল কেমন করে চড়াচ্ছে এটা দেখব, আর আমরা মনে মনে একটা মজা নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন রাস্তা দিয়ে যাবে, কোন যুবকের যদি মোটরসাইকেল বন্ধ হয়ে যায়, স্টার্ট যদি না নেয়, আমরা অনেকে দূর থেকে মজা লি আর একে অপরকে কথা বলতে থাকি যে কমসে কম কাজটা করে গাড়ি কেন কিনেছে, তেল ভরার পয়সা নাই, বলে কি বলে না। আবার অনেকেই বলে গাড়ি কেন ঠিক করতে পারে না, আবার অনেকেই বলে শ্বশুরের কাছে পেয়েছে মজা করে চালাইছে নাকি, অনেকের অনেক মন্তব্য, কিন্তু মজা লাগে। কারণ বর্তমানে পরিস্থিতি এমনই হয়েছে, একজন মানুষের খারাপ দৃশ্য দেখলে অপরজন আপনার মজা না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন আমার নবীর প্রতি কিন্তু মহব্বত আসে না। খাদিজা বলল, রে আমার দাসীরা, চলো চলো আমরা ছাদের উপরে যাব। যাওয়ার পরে ওই নবীকে দেখব ছাগল কেমন করে চড়াচ্ছে, ছাগলগুলো যখন মুহাম্মদকে বারবার জ্বালাবে, আমরা ওই দৃশ্যটা দেখে মজা নিব। চলো আমরা ছাদের উপরে যা। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপরে গেলেন, যাওয়ার পরে আমার নবীজিকে লক্ষ্য করে দেখছেন যেন ছাগলগুলোকে সারিবদ্ধভাবে জঙ্গলের দিকে আমার নবীজি একাই নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা হতভম্ব হইয়া যেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলের দিকে লক্ষ্য করেন, আমার নবীজির দিকে লক্ষ্য করে, ছাদের উপরে আপনার দাসীদের সঙ্গে লইয়া যেন টুকটুক করে তাকায়া আছে, টুকটুক করে তাকিয়ে আছে। এখন বাবাজি ভাইরা, এই যে খাদিজার জীবনী আপনারা শুনছেন, 3 দিন পরেই ভুলে যাবেন, কারণ এখানে শুনছি নাকি অনেক দিন জীবনী হয়েছে, আমার আগে কত মৌলবি করে গেছে, কিন্তু যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করি বলতে পারবে না। কিন্তু বাবা আজকাল ছোট ছোট বাচ্চা ছেলেরা কিন্তু পর্যন্ত আজকে ট্রেন্ডিং এ এমনও জিনিস আছে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আপনার খুব মজা করছে, নারী পুরুষকে মজা করছে, পুরুষ আপনার নারীকে মজা করছে, করছে না। এখন বুঝলেন কিছুদিন থেকে আপনার ছোট থেকে শুরু করে বুড়া পর্যন্ত একটা কথা উঠেছে, কি কথা জানেন? আপনার দেখলে বলছে মুরব্বি মুরব্বি, বলছে না, ছোট থেকে শুরু করে একবার বুড়া পর্যন্ত মুরব্বি মুরব্বি।
এই যে কথাটা এত ট্রেন্ডিং এ আছে যে নারী থেকে শুরু করে বুড়া পর্যন্ত আপনার বলতে আছে। এই মালদা ডিস্ট্রিক্টে, আপনাদের ডিস্ট্রিক্ট, এই মালদা ডিস্ট্রিক্টে না, এটা আপনার উত্তর দিনাজপুর, মালদা ডিস্ট্রিক্টে একটা বাচ্চা ছেলে আম চুরি করেছিল। তা আম চুরি করার পরে বলছে যে প্লিজ ক্ষমা করে দাও। এই যে প্লিজ ক্ষমা করে দাও, এটাও বুঝলেন খুব ভাইরাল হয়েছে। তো বুঝলেন এগুলো আমাদের খুব মনে থাকছে। আর ইউটিউবে জি আমি বললাম, এই যে কথা দুটো বললাম যে প্লিজ ক্ষমা করে দাও, আর এই যে মুরব্বি মুরব্বি এই কথাটা আমি বলছি যে আপনাদের এই বাচ্চাগুলো জানে যে এটা কি। একজন আলেম বাংলাদেশের, বাংলাদেশে আলেম এক বুড়া উঠে যাচ্ছিল হয়তো স্টেজ থেকে, ওই আলেমে তাকে বারণ করেছিল যে মুরব্বি মুরব্বি না যায়েন না, বসেন, এই কথাটাই বলেছিল। এটাই এখন ভাইরাল হয়ে গেছে, যে কোনো জায়গায় এখন মুরব্বি চলছে। বাবজি এগুলো আমাদের মনে থাকে, কিন্তু যেগুলো আমাদের মনে থাকার কথা সেইগুলা কিন্তু আমাদের মনে থাকে না। বেরাদার, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা ইসলাম ধর্মকে বুকে আঁকড়ে ধরেছি। অতএব আমাদের সবকিছু আমাদের মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে, সবকিছু আমাদের জানতে হবে। কিছুদিন আগে আপনার ফেসবুকের মধ্যে দেখতেছিলাম একজন প্রশ্ন করতেছে তোমার ধর্ম কি বলে হিন্দু, আর একজন প্রশ্ন করছে তোমার ধর্ম কি বলে হিন্দু, বলে তোমার ধর্ম কি বলে হিন্দু, বলে তোমাদের গীতা থেকে রামায়ণ থেকে কিছু একটু পড়ে শোনা, বলে জানি না। কেউ বলতে পারছে না, বলে জানি না। এবার কিছুক্ষণ পরে মুসলমানদের কাছে গেল, যাওয়ার পরে বলল তোমার ধর্ম কি বলে, আমি ইসলাম ধর্মের মানুষ। বলে তোমার ধর্ম কি বলে, আমি হলাম ইসলাম ধর্মের মানুষ। বলে কোরআন শরীফের কি একটা সূরা বলতে পারবে? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা যুবকই সূরা ফাতিহাটা পড়ে শুনিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, এরা পড়ে শোনাতে পারলো না, কিন্তু একজন মুসলমান সূরা ফাতিহা শোনায় দিল। আমি বলবো যুবকরে, আজকে থিওলজি, আজকে ইংরেজি, আজকে বাংলা, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, অঙ্ক এগুলো জানলে শুধু হবে না। তুমি যে ধর্মের মানুষ, সেই ধর্মের কমসে কম কোরআন শরীফের 4 থেকে 5টা সূরা তুমি মুখস্থ করে রাখো। যেই দিন তোমার কাজে লাগবে সেই দিনটা হলো আখিরাতের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই 4টা সূরা তুমি মুখস্থ করো। হ্যাঁ যুবক, তোমাকে বলবো সময় থাকতে তুমি নামাজ পড়ো। কারণ হইল আমার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আকাশ থেকে বৃষ্টির পানি জমিনের মধ্যে সেকেন্ডে কত ফোঁটা পড়ে এটা আমি জিবরাইল গুনে দিতে পারি, কিন্তু একজন যুবক যখন মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, এর কত নেকি আমি জিবরিল গুনতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যুবক রে, এই দিনগুলোকে বৃথা না করিয়া মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, জিকির আজগার করো। আজকে ওই জিকির আজগারের বদৌলতে আজকে কিয়ামতের দিন তোমার চেহারা উজ্জ্বলময় হয়ে যাবে। কিন্তু বেরাদার, 100-এর মধ্যে 70% যুবক আপনার মসজিদে নামাজ পড়তে যায় তখনই যখন তার বিবাহের সময় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100-এর মধ্যে 70টা যুবক মসজিদে যায় নামাজ পড়ার জন্য যখন তার বিয়ের সময় হয়। তার মধ্যে উপাসনার উদ্দেশ্য কম থাকে, উদ্দেশ্য ভালো এটাই থাকে যে আমি যেন একটা ভালো নারী পাই, একটা ভালো শ্বশুর বাড়ি যেন পাই, আমার এলাকা ভিত্তিক নাম করে যে না ছেলেটা ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এইরকম কত যুবক আছে যেমনই বিয়ে হইলো নামাজ ছেড়ে পালিয়ে গেল। আছে না? না আপনার দেশে হয়তো হয় না, কিন্তু অনেক দেশে হয়, নামাজ ছেড়ে পালিয়ে গেল। এইরকম নামাজে কোনো কাজ হবে না। অতএব বাবাজি ভাইরা, আজকে এইরকম ভাবে যদি মসজিদে না যায়, পরিস্থিতি আমাদের খারাপও এখন বর্তমানে হয়ে যাচ্ছে। আপনাদের দিকে মেয়ে অর্থাৎ কন্যা দেখতে যায়, বরের পক্ষ, বরকে কন্যার পক্ষ দেখতে যায়, তো এইরকম বুঝলেন 4-5টা লোক জামাই দেখতে গেছে। জামাই দেখতে যাওয়ার পরে সবাই প্রশ্ন করছে, আপনাদের দিকেও প্রশ্ন করে, জামাই পাগলা না খেপা, জামাইয়ের বুদ্ধিবিদ্যা আছে কি নাই, হ্যাঁ জামাই পড়াশোনা করেছে কিনা, এরকম আমরা ভেরিফাই করি। তো যে তো প্রশ্ন করেছে যে 10 কেজি সার যদি 1 বিঘা জমিতে দিই তাহলে ফসল হবে না, ক কেজি লাগবে, এরকম প্রশ্ন হয়েছে। অ্যানসার দিয়েছে, বলে বলো তো যদি 1 টাকা করে একটা ডিমের দাম হয় তো 12টা ডিমের দাম কত? এই প্রশ্ন হয়েছে। লাস্ট প্রশ্ন হলো, এখন মৌলভী সাহেবকে বলছে যে আমরা তো সব প্রশ্ন করলাম, তা আপনি একটা ইসলাম থেকে প্রশ্ন করেন।
তো মৌলভী সাহেব তো জানে যে এখনকার যুবকরা কতটুকু জানে নাকি বলেন, তারা জানে কি জানে না? জানে। তো মৌলভী সাহেব বলছে বাবা কি আর জানবো, তো নামাজ কালাম পড়ো। তো যুবক দেখছে যে যদি বলি যে নামাজ পড়ি না তো হয়তো বিয়ে হইতেও পারে না হয়তো, আর যদি বলি নামাজ পড়ি তাহলে হয়তো বিয়ে আমার হবে, এটা গ্যারান্টি। যে নামাজিকে কেউ অপছন্দ করে যে জগতে, একজন হিন্দু পছন্দ করে, একজন খ্রিস্টানও পছন্দ করে, একজন ইহুদিও পছন্দ করে, একজন নাসারাও পছন্দ করে, একজন মুসলিমও পছন্দ করে। কারণ যারা নামাজি হয় তারা কোনোদিন মিথ্যাবাদী হয় না। কথা কি বুঝতে পারলেন? যারা নামাজি হয় তারা কোনোদিন মিথ্যাবাদী হয় না। নামাজ পড়লে যে নামাজ কবুল হয় এর কোনো গ্যারান্টি নাই। হাজী হলে যে তার হজ কবুল হয় এর কোনো গ্যারান্টি নাই। আর আপনার আলেম হলে যে সে ঈমানদার হয় এরও কোনো গ্যারান্টি নাই। আছে? নাই। একমাত্র আল্লাহ আলাম, আল্লাহ জানে। এখন আমি যদি বলি তো হজ কবুল হয়নি রে, তাহলে আমার গুনাহ হবে কি হবে না? এর মালিক কে? আল্লাহ। আমাকে এখন যদি বলে এই মৌলভী সাহেব তুমি মৌলভী হয়েছো কিন্তু তোমার ঈমান ঠিক নাই, মালিক কে? আল্লাহ। আমি বলতে পারি না, কারণ এর একমাত্র বিচার করনেওয়ালা হচ্ছে আল্লাহ। বাপজি ভাইরা, তো এখন যুবক দেখছে যে যদি আমি না বলি যে নামাজ পড়ি তাহলে হয়তো অসুবিধা হবে, তো বলছে হ্যাঁ যাই মাঝে মাঝে নামাজ টামাজ পড়ি। নামাজ যদি পড়ে তাহলে তার অভিজ্ঞতা থাকবে না থাকবে না? থাকবে। মাওলানা বলতেছেন নামাজ যখন পড়ো আমি একটা প্রশ্ন করছি একটু উত্তর দাও। বলে করেন। বলে ফজরের নামাজ কয় রাকাত? বলছে ফজরের নামাজ কয় রাকাত? তো বলছে হবে 60-70 রাকাত। অবস্থা দেখেছেন? বলছে হবে 60-70 রাকাত। মৌলভী সাহেব পাগল কোথাকার, 60-70 রাকাত না, 2 রাকাত হচ্ছে ফরজ আর 2 রাকাত হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর তাহিয়াতুল ওযু তুমি পড়তেও পারো না পড়তে পারো, পড়লে নাকি আছে? কথা কি বুঝতে পারলেন না? যে আমাদের টোটাল নামাজ আছে 4 রাকাত। তো জামাই বলছে আমাকে পাগল পেয়েছেন নাকি? আমাদের মাঠে যখন কাজ বেশি থাকে তো আমরা ভোর রাতে লাঙ্গল নিয়ে যাই যাতে কাজটা তাড়াতাড়ি হয়। তা আমি নামাজ না পড়ি তো আমার বাপ মাকে দেখেছে ভোর রাতে নামাজ পড়তে উঠে। এখান থেকে বোঝা যায় যে না হইলেও কমসে কম 100 থেকে 150 রাকাত নামাজ আছে, না হলে ভোর রাতে কেন উঠবো? কথা কি আমার বুঝতে পারলেন? যে 150 নামাজ আছে, নালে কেন উঠবো? আমাকে পাগল পাইছে। তো এবার মৌলভী সাহেব বলছে যে ওসব বাদ দেন, এই নামাজও পড়ে না, নামাজ সম্পর্কে জানেও না, আর কোনো ইসলাম সম্পর্কে অভিজ্ঞতা জ্ঞানী নাই। তো বলছে যে ইসলাম সম্পর্কে অভিজ্ঞতা যখন নাই তখন আমাদের আর বিয়ে দেওয়ার দরকারও নাই। এখন দেখবেন একটা নারী, আমরা যখন মহিলা দেখতে যাই তখন আমরা বলি যাতে মেয়েটা একটু পর্দাশীল হয়, যাতে একটু কোরআন শরীফ জানে, যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে কি বলেন? কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমার বেটা নামাজ পড়ে কিনা। জি, আমার বেটা নামাজ পড়ে কিনা? কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া খলাকনাকুম আজওয়াজাম। আমার আল্লাহ বলে বান্দারে আমি পৃথিবীর মধ্যে প্রত্যেককে জোড়া জোড়া পাঠিয়েছি। আমি আসমান তৈরি করেছি তো জমিন তৈরি করেছি, আমি সূর্য তৈরি করেছি তো চন্দ্র তৈরি করেছি, আমি নারী তৈরি করেছি তো পুরুষ তৈরি করেছি, আমি প্রত্যেকটা জিনিসে আমি জোড়া জোড়া তৈরি করেছি। ওরে আমার বান্দারা, একজন পুরুষকে জগতের মধ্যে পাঠিয়েছে তো নারীকেও পাঠিয়েছি। তুমি যেমন চরিত্রবান হবা তোমার স্ত্রীও তেমন চরিত্রবান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তুমি যদি বেনামাজি হও তোমার বিবিও বেনামাজি হবে, তুমি যদি বেপরদাশীল হও তোমার বিবিও বেপরদাশীল হবে, তোমার মধ্যে যদি খারাপি থাকে মিথ্যাচরণ থাকে তোমার বিবিও মিথ্যাচরণ হবে। বাবাজি এটা আমার কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, তাই নিজে ভালো হয় আপনার বিবিও ভালো হবে। এইদিকে পুরুষ বুঝলেন হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, আর নারী চাইছে পর্দাশীল। পাবে? হবে? হবে না। বাপজি ভাইরা, তাই নিজে ভালো হলে সবাই ভালো হবে। বেরাদার, আজকে বেরাদার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার ছাগলগুলো লয়ে যাইয়া মাঠের মধ্যে ছাগলগুলোকে ছেড়ে দিলেন, আর একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়ে যেন শুয়ে পড়লেন। খাদিজা যেন হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। খাদিজা বলতেছে আল্লাহ গো, একটা নয় দুইটা নয় 4 থেকে 5টা রাখালে এতগুলো ছাগলকে দেখতে পারে না, আজকে একজন রাখালে এতগুলো ছাগলকে আয়ত্তে করেছে। কারো জমিতে লাগে না, কেউ কোনো ছাগল বদমাইশি করে না, নবী যেন কোনো রকম পেরেশানি হয় না।
অতএব আল্লাহ আজকে যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য কি আছে? আজকে যুবক আরাম করে, ছাগল আপন আপন চরে, এই দৃশ্য আমার বড় অলৌকিক মনে হয়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না যেন আপনার বড় মানুষ আপনার মন দিয়ে যেন দেখতেছে, হঠাৎ করে একটা মস্ত বড় সাপ আমার নবীজির মাথা মুবারকের উপরে যেন ফনা তুলেছে। যেমনই ফনা তোলা, খাদিজা ডাক দিয়া বলে, রে আমার সৈন্যরা, লাঠি কোটা যায় আসে সঙ্গে সঙ্গে নিয়ে যা, ওই মুহাম্মদকে হয়তো এতক্ষণ দংশন করে দিলে সাপটাকে তোরা মেরে দে, নইলে মুহাম্মদকে কেটে দিবে। আর মুহাম্মদকে যদি সাপে দংশন করে না বিষাক্রান্ত হয়ে মারা যাবে। অতএব দেরি নয়, জলদি করে যাও। কাউকে কামড়া কান্না কামড়া, সাপ দেখলে মানুষের ভয়ে জানটা শুকায়া যায়, শুকায় না? এখন আমরা এখানে একত্রিত হয়ে গোল হয়ে বসে আছি, এখন সাপ তো দূরের কথা, একটা ভেন্টা সাপ বুঝেন আকাশ থেকে পড়ে, যার বিষ নাই, ওকেও যদি দেখা যায় তো একজনও ঠিক থাকবে না, থাকবে যে একজনও ঠিক থাকবে না, সবাই উঠে নিজের নিজের পজিশন নিয়ে নিবে। বাবজি ভাইরা, তো এবার খাদিজা বলল, তোমরা তাড়াতাড়ি করে যাওয়ার দেরি করো না। সৈন্যরা লাঠি নিয়ে যেন ছুটতে আরম্ভ করেছে। আমার নবীজির কাছে যাইয়া বলতেছে, ওগো মুহাম্মদ, আজকে তোমার মাথার উপরে নাকি একটা সাপ ফনা তুলে দাঁড়িয়েছিল, কই আমরা তো দেখতে পাই না, সাপটা কোথায় গেল, তুমি কি দেখেছো? আমার নবীজি বললেন, ও খাদিজার সৈন্যরা, তোমরা কি সাপ দেখেছো? বলে দেখে নাই। বলে যখন দেখো নাই তোমরা রাজ দরবারে ফিরে যাও, এই জায়গায় কোন সাপ তোমরা দেখতে পাইবা না। সকল সৈন্যরা বাড়িতে চলে আসলো। বিকেল বেলা আমার নবীজির ছাগলগুলোকে আপনার নিয়ে আপনার যে জায়গায় ছাগল থাকে ওই জায়গায় বেঁধে দিল। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে যখন আপনার 2 দিন 3 দিন পার হয়ে গেল, এই অলৌকিক দৃশ্য দেখিয়া আমার নবীজিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলা, ও মুহাম্মদ, আজকে এতগুলো রাখাল ছিল, ছাগল কেউ চড়াতে পারে না, সবাই পালিয়ে গিয়েছে কাজ ছেড়ে, আজকে তোমার জন্য এই ছাগলগুলো চড়তেছে। কোন রাখাল ছাগলের পেট পূরণ করতে পারে না, তুমি যখন ছাগল চড়াইয়া তুমি বাড়ি নিয়ে আসতেছ, সকল ছাগলের পেট পূরণ হয়ে আছে, একটা ছাগল বদমাইশি করে না, একটা ছাগল পরের জমিতে যায় না, একটা ছাগল পরের জমিনে যায় না। অতএব কি এমন অলৌকিক দৃশ্য তোমার মধ্যে আছে যেটা তোমার দ্বারা সম্ভব হইতেছে? সেই দিন আমি তোমার মাথার উপরে সাপ দেখলাম, কিন্তু আমার সৈন্যরা দেখতে পাইল না। এই অলৌকিক দৃশ্যের মধ্যে কি কাহিনী আছে? আমার নবীজি মিথকে হাসি দিয়া বলল, ও ভাই আমাদের বাদশাহিনী, ও আমাদের রানী, ও ভাই আমাদের বাদশাহিনী, আজকে আপনাকে বলি খোদার কসম করে, আমি যাকে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি না জানলেও, এটা আপনার সৈন্যরা না জানলেও, আজকে মক্কাবাসীরা না জানলেও, আজকে এই ছাগল বকরিগুলো জানে আমি আখেরি পয়গম্বর। এই জন্য ছাগলের সর্দারেরা চুক্তি করে বলে দিয়েছে, আজকে যে আমাদের রাখাল সেজে এসেছে, এ রাখাল নয়, তিনি হলেন আখেরি পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব তিনার সম্মুখে কোনো বেয়াদবি করা যাবে না। অতএব আমাদের কারণে যদি আমার নবী পেরেশান হয়ে যায়, কিয়ামতের দিন আমরা জবাব দিতে পারবো না। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে ওই সাপের অলৌকিক দৃশ্যটা কি? আমার নবীজি বললেন, ও খাদিজা শোনো গো, আজকে আমি ওই বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়ে যখন আরাম করতেছিলাম, সূর্যের আলোটা আমার মুখের উপরে পড়েছিল, বাবলা গাছের পাতার আপনার চিহ্ন দিয়া ওই আপনার সূর্যের তাপ পড়ার কারণে ওই সাপটা আসিয়া ফনা তুলিয়া ওই রৌদ্রটাকে নিজের মাথার উপরে নিয়েছিল, আমার মাথার উপরে রৌদ্র পড়াটাকে বঞ্চিত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাপ আমাকে দংশন করতে আসে না, ওই সাপ আমাকে মারার জন্য আসে না, ওই সাপও জানে আমি হলাম আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দাই হালিমা তোমার কোলে
কে এসেছে দেখো না আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায় আর মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় জোরে বলেন সুবহানাল্লাহ আর মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায় আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলি না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে জোরে বলেন সুবহানাল্লাহ মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে তাকিয়ে দেখে দয়ার নবী তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা ও আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া আমার খাদিজা বললেন মুহাম্মদ তোমাকে আর ছাগল চড়াতে হবে না তোমাকে আর মাঠে যাইতে হবে না তোমাকে আর লাঠি নিয়ে ঘুরতে হবে না আমি খাদিজা আজকে তোমাকে প্রমোশন দিলাম আজকে থেকে তুমি আমার সেনাপতির জায়গায় থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বললেন খাদিজা আজকে তোমার যে সেনাপতি আছে আজকে ও যদি জানতে পারে সে তো রাগান্বিত হবে আর সে বা কি দোষ করেছিল যে তাকে আপনি বাতিল করবেন আজকে একটা জায়গায় ইমামতি একজন আলেম করছে আর আরেকজনকে যদি বলা হয় যে তোমাকে ৬০০০ টাকা বেতন দিব তুমি আসো ও দেখবে না কে ইমামতি করছিল চলে আসবে কথা বলবেন একজন মাস্টার প্রাইভেট পড়ায় আপনার ওই প্রাইভেট পড়াতে ওই মাস্টারকে ২০০০ দিত আরেকজন মাস্টারকে যদি বলা হয় তোমাকে ৩০০০ দেব জিজ্ঞাসা করবে না কোন মাস্টার পড়াইছিল জয়েন করবে আগে কথা বললেন না হ্যাঁ এখন একজন এমএলএ পদে আছে মন্ত্রী পদে আছে এখন আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যদি বলে তুমি আসো তোমাকে তোমাকে এমএলএ এর পদটা দিব মন্ত্রী পদ দিব জিজ্ঞাসা করবে যে আগে যে ছিল তাকে বাদ দিলেন কেন জিজ্ঞাসা করবে করবে না আগে পদ পাওয়ালে দরকার পাইলেই হলো কে খাইলে আর খাইলে না দেখে লাভ না জি এখন চলছে না এখন বর্তমানে মানুষের এমন একটা পরিস্থিতি এমন একটা জায়গায় মানুষ চলে এসেছে যে কামাই যে করতে যাচ্ছে রোজগার যে করতে যাচ্ছে তো এই রোজগার করার বিষয়ও হালাল হারাম বিভেদ করছে পয়সা আসলেই হলো হালালি পথে কি হারামের পথে এটা দেখছে না পয়সা হলেই হবে জি এখন আমাদের সমাজ ব্যবস্থাও ওই রকম হয়েছে যার দুটো পয়সা আছে তার মাথায় তেল দিচ্ছে যার পয়সা নাই তার তেল নাই কথা বুঝলেন না শুধু সমাজই নয় বললে হয়তো রাগ করবে আজকে আমাদের এমন কিছু পিতামাতা এই রকম হয়ে যায় ও মা জননী আমার বাপজিরা সন্তানের জান্নাতের আপনার যার সন্তানের জান্নাত আপনার পায়ের তলে দিয়েছে অতএব আমাদের পিতামাতাকে করজোড়ে অনুরোধ করে বলছি সন্তানদেরকে এমন আপনি ব্যবহার দেখাবেন না যেই ব্যবহারে সন্তানরা আপনার দুঃখী হয় কারণ সন্তানেরও একটা হক আছে সন্তানের কাছে পিতামাতারও একটা হক আছে না নাই আছে বাপজি ভাইরা এখন পিতামাতা এমনও হয়েছে চারটা সন্তানের মধ্যে একটা সন্তান বড় ঠিকাদার হয়েছে টাকার অভাব নাই তার বেটা অর্থাৎ তার পোতাকে লইয়া পোতা করে কোলে নিয়ে ঘন ঘন দোকানে যায় আর যার একটা বেটা আছে শুধু মুনিশ কাটে তার পয়সা নাই তার বেটাকে একটা চকলেটও কিনে দেয় না এইরকম লোক জগতের মধ্যে আছে তাই বলে ওই সন্তান ওই বাপ মার বিচার করবে না এই বাপ মার বিচার কে করবে
আল্লাহ করবে। কারণ একটা সন্তানের হক যদি একটা বাপ মা যদি আদায় না করে, ওই বাপ মা জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। আর একটা সন্তান যদি পিতা মাতার যদি হক আদায় না করে, তো ওই সন্তানও জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। বাবাজি ভাইরা, আমার নবীজি বললেন, ওগো আমাদের বাদশাহিনী খাদিজা আজকে বলেন আমার আগে যে সেনাপতি ছিল তার কি হবে, তার কি দোষ ছিল, তাকে কেন আপনি বাদ দেবেন? খাদিজা বলল, শোনো গো, আজকে ওই সেনাপতিও আমার থাকবে, তুমিও সেনাপতি থাকবে, তাকেও বেতন দিব, তোমাকেও বেতন দেব, তাকে যত বেতন দিচ্ছি তোমাকেও ততটাই দেব, কম বেশি করব না। অতএব তোমরা দুজনেই সেনাপতি থাকবে, আমি কাউকে বাদ দেব না। আমার নবীজি প্রমোশন হয়ে গেল, আমার সেনাপতি আমার নবীজি হয়ে গেল। এইদিকে অন্যান্য সেনাপতিরা আপনার রাগ করে বসে থাকলো। হঠাৎ করে যার কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই, রাজপ্রাসাদে থাকে না, তাকে হঠাৎ করে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো কেন? তারা একটা আন্দোলন শুরু করলো, বুঝলেন না? আন্দোলন আজ নতুন নয়, আগে থেকেই ছিল। তারা একটা আন্দোলন শুরু করলো। এবার আমার খাদিজা বলল, শোনো গো, তোমরা যতই আন্দোলন করো না কেন, আমার মুহাম্মদকে আমি সেনাপতির জায়গা দিয়েছি, তোমরা কাজ করো या না করো তাতে কোনো আমার যায় আসে না। কিন্তু